এক বছর দেশবাসীকে সোনা কেনায় লাগাম পড়াতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁচাতে বলেছেন দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। কিন্তু কেন এই পদক্ষেপের কথা বলেছেন প্রধানমন্ত্রী? বিষয়টির সঙ্গে পরিচিত মহল বলছে, বিদেশ থেকে সোনা আমদানি করতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয় কেন্দ্রীয় সরকারের, বর্তমান পরিস্থিতিতে তাতেই রাশ টানতে চাওয়া হচ্ছে। আর এই বিষয় নিয়ে কি বলছেন সোনা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ? সোনার ব্যাপারে তো মন্দা আসবে, আচ্ছা, এবং দোকানদাররা একটা সমস্যার মধ্যে পড়ে যায়। আচ্ছা, এখনো পর্যন্ত শুরু কিছুই হয়নি, দেখা যাক এটা কতদূর কি যায়। এখন দেখা যাক সেটা কি কতদূর কি হয়। তবে সোনার দামটা যেভাবে বেড়েছিল একটু কমে কিছুটা স্বস্তি হয়েছিল। আচ্ছা, এখন প্রধানমন্ত্রীর এই স্টেটমেন্টের ওপর কতটা কি দাঁড়ায় সেটা দেখা যাক। এখন এইটার উপর কতটা এফেক্ট পড়বে কিছুদিন না গেলে বলতে পারবো। আচ্ছা, সোনা ছাড়া কি চলবে সাধারণ মানুষের? একটা গরিব মানুষের মেয়ে বিয়ে দেবে, কি করবে? ওরা সোনা না কিনে কি করে দেবে? উনি বিয়ে দেবেন? উনি তো ওনার মতন বলে চলে গেলেন। সাধারণ মানুষের যে একটা অকেশনে সোনাকে কি মানুষ এমনি কেনে? সঞ্চয় হিসাবে কেনে। তো উনি তো ওনার বলে চলে গেলেন, আমার বাড়ির মেয়েটার বিয়ে যখন হবে উনি এসে দিয়ে যাবেন, আমি কিনবো না। উনি তো অনেক কিছু বলেছিলেন। উনি বলেছিলেন 25,000 টাকা করে দেবেন, এখনো তো হয়নি। উনি তো বলেছিলেন 15 লাখ টাকা দিয়ে দেবেন, এখনো তো পাইনি। অন্য কেউ পেয়েছে কিনা জানি না। উনি অনেক কিছু বলেন, ওনার কথা শুনতেই হবে, এরকম কোনো মানে নেই। দেখুন, সোনা তো আমার বিশাল পছন্দের জিনিস, ঠিক আছে, সর্বপ্রথম কথা। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন সোনার ব্যাপারে কিছু যখন বলছে, নিশ্চয়ই কোনো তৎপরতা আছে, ঠিক আছে। আমি মনে করি যে সোনা যেমন মানুষের যে হারে দাম বাড়িয়েছিল সোনা, তার থেকে একটু কমেছে। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী যখন বলছে যে সোনাটা থেকে যদি এক বছর যদি একটু কম কেনা হয়, ঠিক আছে, সেটা সব থেকে ভালো। নিশ্চয়ই তার তৎপরতাটা গুরুত্ব দেওয়া দরকার। তার কারণ হচ্ছে, আমি মনে করি সোনা যেমন একটা অ্যাসেট, সেম টু সেম অ্যাসেট কিন্তু হচ্ছে জমি। আপনি সোনা কিনবেন না, সেখানে আপনি জমি কিনে রেখে দিন, ঠিক আছে, সেটাও তো আপনার অ্যাসেট হচ্ছে। যখন দেশের প্রধানমন্ত্রী যখন কথাটা যখন বলছে দেশ সুরক্ষার জন্য, দেন সেটা আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর কথা তৎপরতাটা সবার শোনা দরকার। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে তেলের দাম বেড়েছে আমদানির খরচও। আমদানি রপ্তানি ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। সোনা আমদানির খরচও বেড়েছে। তার ফলে চাপ পড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারে। এই আবহে প্রধানমন্ত্রী দেশবাসীকে আপাতত 1 বছর সোনা কিনতে বারণ করেছেন। পৃথিবীতে সোনা কেনার ক্ষেত্রে ভারত অগ্রগণ্য। প্রতি বছর এদেশের মানুষ 700 থেকে 800 টন সোনা কেনেন। কিন্তু এদেশে সোনা মেলে মাত্র 1 থেকে 2 টন, অর্থাৎ প্রয়োজনের 90% সোনা তাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এত সোনা আমদানি করা হলেও তার প্রভাব কিন্তু এদেশের শিল্প উৎপাদনে পড়ে না। উল্টে সোনা আমদানি করতে গিয়ে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ হয়। তাই প্রধানমন্ত্রীর অনুরোধ, বাড়িতে যাই অনুষ্ঠান থাকুক, আগামী 1 বছর কোনো সোনার গয়না কেনা চলবে না। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সোনা কেনাতেও প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। একসময় সংকটময় পরিস্থিতি বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে লোকে দেশ হিতে সোনা দান করে দিত। এখন দান করার দরকার নেই, কিন্তু 1 বছর বাড়িতে যে অনুষ্ঠানই হোক আমরা সোনার গয়না কিনব না। দেশ হিতে আমাদের এই সংকল্প করতে হবে। আমরা সোনা কিনব না, বৈদেশিক মুদ্রা বাঁচাতে হবে। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে প্রধানমন্ত্রী দেশবাসীকে করা এই অনুরোধ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।